নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনাদের পরিবারে 18 বছরের উপরে কোনো ছেলে মেয়ে থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের জন্য রয়েছে একটা বিরাট বড় সুখবর। হ্যাঁ বন্ধুরা, আবারও কিন্তু মুখ্যমন্ত্রী পদে বসেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার দেওয়া সমস্ত প্রতিশ্রুতি পূর্ণ করার কাজ শুরু করে দিয়েছেন। ভোটের আগে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ভোটে জিতলে তিনি 2 লক্ষ ছেলে মেয়েকে ফ্রিতে মোটর বাইক দিবেন। আর বন্ধুরা, আবারও কিন্তু মুখ্যমন্ত্রী হয়ে কিন্তু তিনি তার প্রতিশ্রুতি পূর্ণ করার কাজও শুরু করে দিয়েছেন। আর বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু বাইক দেওয়ার কাজও শুরু করে দিয়েছেন তিনি। তো বন্ধুরা, আসুন এবার দেখে নেওয়া যাক যে কারা কারা এই বাইকটা পাবে, আর কি কি যোগ্যতা থাকতে হবে এবং কিভাবেই বা আবেদন করবেন আপনারা। এই সব কিছুই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের পরিষ্কারভাবে বিস্তারিতভাবে জানিয়ে দেবো। তো কিন্তু অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, আপনারা দেখুন এখানে পরিষ্কারভাবে হেডলাইনে লিখে দেওয়া রয়েছে যে সারা রাজ্য জুড়ে চালু হলো নতুন প্রকল্প, 2 লক্ষ ছেলে মেয়েদের মোটর বাইক বা স্কুটার দেবেন মমতা। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, কারা কারা আবেদন করতে পারবেন এই প্রকল্পে, আবেদনের শর্তসমূহ কি কি, আর অফলাইন না অনলাইনে আবেদন করতে হবে, এই সব কিছুই আজকে আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেবো। তবে বন্ধুরা, আপনারাও যদি ফ্রিতে মোটর বাইক পেতে চান তাহলে কিন্তু অবশ্যই বন্ধুরা এই ভিডিওতে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য। তো বন্ধুরা, সবার প্রথমেই আমরা দেখে নিচ্ছি যে আবেদন করতে গেলে আপনাদের কি কি শর্ত পালন করতে হবে। তো বন্ধুরা, সবার প্রথমেই আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে আপনাকে। আর এর সাথে যাদের সবসময় যাতায়াতের সমস্যা হয়, অর্থাৎ ব্যবসা বাণিজ্য কাজে যেতে সমস্যা হয়, তাদেরকেই একমাত্র এই সুবিধা দেওয়া হবে। এর সাথে বন্ধুরা, ইডব্লিউএস ক্যাটাগরি অন্তর্গত হয়ে থাকলে আপনাকে অবশ্যই ইডব্লিউএস ক্যাটাগরি সার্টিফিকেট দিতে হবে। বার্ষিক আয় অবশ্যই কিন্তু আপনাদের 1,60,000 টাকার বেশি হলে চলবে না। এর সাথে বন্ধুরা, আপনাদের যেসব ডকুমেন্ট লাগবে সেগুলি হচ্ছে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট, ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, আয়ের শংসাপত্র এবং স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র। এবার বন্ধুরা, কথা হচ্ছে যে আপনারা কিভাবে আবেদন করবেন এই প্রকল্পে। দেখুন বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া রয়েছে যে এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদের নিকটবর্তী বিডিও অফিস বা পৌরসভা অথবা গ্রাম পঞ্চায়েত থেকে আবেদনপত্র বা ফর্ম সংগ্রহ করতে হবে। বন্ধুরা, আপনাদের জানিয়ে রেখে দিই যে এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া এখনো পর্যন্ত শুরু হয়নি, তবে কিছুদিনের মধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। নবান্নের তরফ থেকে আবেদনের বিষয় নিয়ে কোনো নোটিশ প্রকাশিত হলেই আমি আপনাদের একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব।